এই ছবি 2020 সালের। চুকনগর জেলা পরিষদ মার্কেট নির্মাণের ঘোষণা দিয়ে এই বিলবোর্ড স্থাপন করে। 3 জেলার সহজ যাতায়াত ও আকর্ষণীয় লোকেশনের কারণে এই মার্কেটটির প্রতি আগ্রহ সব ব্যবসায়ী। 4 বছর প্রকল্পটি ঝুলে থাকার পর চলতি বছরের 15 ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ওই মার্কেট প্রকল্পটি বাতিল করে দেয়। নির্দেশনা দেয়া হয় 2017 সালের জেলা পরিষদ সম্পত্তি বিধিমালা মেনে ইজারা দিতে। এর 4 দিনের মাথায় ডাকবাংলোর 56% জমি ইজারার বিজ্ঞপ্তি জারি করে খুলনা জেলা পরিষদ। একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়। স্থানীয় পত্রিকাটির নাম দেশ সংযোগ। আবেদনগুলো প্রক্রিয়াকরণ শুরু হয় এবং আবেদনের শুরুতেই আমাদের এখানে আমরা সার্ভেয়ারকে এবং প্রশাসনিক কর্মকর্তার কাছে দেওয়া হয়। তারা এটা ফিল্ডে এটা যাচাই বাছাই করে এবং সার্ভে করে ম্যাপ সহ সুপারিশ সহ আমার কাছে উপস্থাপন করে। আমি সেটা অনুমোদন দিই, পরে এটা আমাদের জেলা পরিষদ সভায় উপস্থাপন করা হয়। গত 7 মার্চ খুলনা জেলা পরিষদের এক সভায় প্রশাসনিক কর্মকর্তা এস.এম. মাহবুবুর রহমান ও সার্ভেয়ার মোহাম্মদ হাসান যাচাই বাছাই শেষে 88 জনকে 113টি দোকান বরাদ্দ দেন। আর এতে স্বাক্ষর করেন পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। বরাদ্দের শর্তই হচ্ছে প্রত্যেক ইজারা পাওয়া ব্যক্তি গড়ে 130 বর্গফুট করে জায়গা পাবেন, আর সেখানে দোকান করতে হবে নিজ খরচে। প্রতিটি দোকান থেকে জেলা পরিষদ বছরে ভাড়া পাবে মাত্র 7,000 টাকা। সে হিসেবে 1 বছরে আয় মাত্র 8 লাখ টাকার কাছাকাছি। বছরে মাত্র 8 লাখ টাকা আয়ের জন্যে কেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ডাকবাংলো ভেঙে মার্কেট নির্মাণ করা হচ্ছে, আর কেনই বা কোনো কমিটি না করে মাত্র 2 জনের যাচাই বাছাইয়ে 113টি দোকান বরাদ্দ দেয়া হলো? জানতে আমরা আবারও হাজির জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের সামনে। এখানে আপনার সাইন দেখাচ্ছে যে আপনি সাইন দিয়ে এটা বরাদ্দ দিয়েছেন। আপনি কি তাহলে এই যে বরাদ্দর যে লিস্ট এইভাবে সবাইকে দেওয়া হয়েছে? আমি চিনি না, জানি না, আমি চিনি না, জানি না, কিন্তু আমার কথা বিধি মোতাবেক হতে হবে। আচ্ছা, মানে তাহলে কি বলতে চাচ্ছেন যে এই যে সভার কথা বলা হচ্ছে এই সভায় আপনি ছিলেন না? হয়তো ছিলাম বা ছিলাম না, হয়তো শরীর ভালো না, ছেলে অনেক সব বনে রাখতে পারি না। আচ্ছা, অনেক কিছু বনেই রাখতে পারি না।